সন্ধ্যায় যে মা মালপোয়া ভাজছিল সেটা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন। আর মায়ের হাতের এই মালপোয়াটা আর মুড়িঘণ্ট দিয়ে একটা রেসিপি করে, সেই দুটা খেতে বেশ মজা হয়। হ্যাঁ, মুড়িঘণ্টের রেসিপিটা হয়তো আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করেছি। এখন যারা নতুন আমার ফলোয়ার, নতুন বন্ধুরা, তারা হয়তো বা সেই রেসিপিটা পাননি। যদি বলেন কখনো, সেটাও একদিন ট্রাই করতে পারি আবার। আর এদিকে মনি আন্টি আবার আমাদের সাথে গল্প করছিল, মেয়েটাও গল্প করছিল। আর বিধু এখানে ঝাল ঝাল করে বাদাম মাখাচ্ছিল। মালপোয়া খেয়ে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে মুখটা, তাই একটু ঝাল খেয়ে আবার মুখটা একটু ঝাল ঝাল করে নিচ্ছিল। আর আমাদের সোনা মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মার কাছে দেখছে কতক্ষণে বাদামটা মাখা হয়। আর বিধু তো ভালো করে মাখাচ্ছিল, দেখেই জিভে জল চলে আসছিল। আপনাদের এই মাখাটা দেখে কার কার জিভে জল আসছে সেটা একটু জানাবেন তো। আর বিধু মাখাচ্ছিল আর একটু ভিডিও করে নিচ্ছিল। মাখানোর পর বিধু বাটিতে বাটিতে গোছালো, আর মেয়েটা সবাইকে দিতে চলে গেল। এই যে বাবাকে, মানে আমার সোনা মেয়ের দাদুকে বাটিতে করে দিয়ে আসলো, আর বলছিল এটাকে মা আমাকে দিল। তারপর বিধু একটু খাইয়ে দিতে গেল, তারপর মেয়ে আবার ঠাম্মিকে দিতে গেল। মানে মেয়েটা তো একবারে সবাইকে দিতে পারবে না, তাই একবার দাদুকে, ঠাম্মিকে, তারপর দিল মনি আন্টিকে। আর আমি ভিডিও করতে করতে এসে দেখি কারেন্টটা চলে গেল, ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেল। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্টে জানাবেন।